আসসালামু আলাইকুম। আপনি কি জানেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন আগে কি ঘটেছিল? একদিন তিনি বাকিয়া কবরস্থানে যান তার মায়ের কবর জিয়ারত করতে। সেখান থেকে ফেরার পথে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় আর বাড়ি ফিরে তিনি জ্বরে আক্রান্ত হন। এই জ্বর একটানা 13 দিন পর্যন্ত স্থায়ী ছিল। মৃত্যুর সময় গনিয়ে এলে আল্লাহ তাআলা মাকলুক মউতকে বলেন, হে মাকলুক মউত, তুমি কি জানো কার রূহ কবজ করতে যাচ্ছ? সে আমার প্রাণের বন্ধু। যদি তাকে সৃষ্টি না করতাম তবে দুনিয়াও সৃষ্টি করতাম না। সাবধান, আমার বন্ধুর সাথে কোনো বিয়াদবি করো না। শুধু তার অনুমতি পেলে রূহ কবজ করবে, নইলে ফিরে আসবে। তখন মাকলুক মউত নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে সালাম দিলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীর সব প্রাণীর রূহ কবজ করি, কিন্তু আজ আল্লাহর নির্দেশ, শুধু আপনার অনুমতিতেই আপনার রূহ কবজ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন আর তখনই তার রূহ কবজ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।